the E-Slider motion control fans. The E-Slider fan and heel unit মূলত NMX Control apps ভিত্তিক একটি গ্যাজেট। অ্যান্ড্রয়েড এবং আইফোন ইউজার গুগল প্লে স্টোর ও আইফোন স্টোর থেকে NMX মোশন কন্ট্রোল অ্যাপসকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। কিভাবে গ্যাজেটটি NMX মোশন কন্ট্রোল অ্যাপস দিয়ে অপারেট করবেন এবং ইনস্টল করবেন তা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। NMX ডাইনামিক প্রিপারেশন মোশন কন্ট্রোল একটি আধুনিক মোশন কন্ট্রোল অ্যাপস। প্রথমে ট্রাইপডের হেড নাটের সাথে প্যান স্টেপার মোটর প্লেটটি বসিয়ে দিন, সুন্দর করে টাইট করে নিন। টিল স্টেপার মোটর প্লেটটি প্যান স্টেপারের ক্লামের সাথে শক্ত করে টাইট করে দিন এবং সুন্দর করে পেঁচিয়ে টাইট করুন। এটি হচ্ছে NMX ডাইনামিক প্রিপারেশন মোশন কন্ট্রোল। প্রথমে এর বর্ণনা দিচ্ছি। ইনপুট আউটপুট ক্যামেরা, DC ইন, USB 1, USB 2 পয়েন্ট এবং 1 2 3 অর্থাৎ 3 অ্যাক্সিস মোশন কন্ট্রোল এখানে কাজ করে। 1 হচ্ছে স্লাইড, 2 হচ্ছে প্যান, 3 হচ্ছে টিল আপ আর টিল ডাউন। এরপর মোশন কন্ট্রোলটিকে বক্সটিকে সুন্দর করে ক্লামের মধ্যে আটকে দিন। ক্যামেরা ব্র্যাকেটটি টিল ইউনিট অ্যাটাচমেন্ট ক্লামের সঙ্গে ভালো করে টাইট করে লাগিয়ে দিতে হবে। ক্যামেরা এল ব্র্যাকেটের সঙ্গে সঠিক প্লেসে অ্যাটাচ করে দিবেন। এরপর স্টেপার কেবলগুলিকে NMX কন্ট্রোল বক্সের সঙ্গে যুক্ত করে স্টেপার মোটর প্যান ইউনিটকে কন্ট্রোল বক্সের 1 নম্বর পয়েন্ট কানেকশন পয়েন্টের সাথে ইউনিট এবং টিল ইউনিটের কন্ট্রোল বক্সের 2 নং পয়েন্টের সংযোগ করে দিতে হবে। ক্যামেরার শাটার কন্ট্রোল কেবল অর্থাৎ ক্যামেরা ফায়ার কেবলকে ক্যামেরার সঙ্গে এবং কন্ট্রোল বক্স ক্যাম পয়েন্টের সঙ্গে সংযোগ করে দিতে হবে। DC বার ভোল্ট পাওয়ার DC ইন কন্ট্রোল বক্সের সঙ্গে সংযোগ করে দিন। DC ইন পাওয়ার কন্ট্রোল বক্সের সঙ্গে সংযোগ করে দিতে হবে। এরপর NMX মোশন কন্ট্রোল অ্যাপসকে ওপেন করুন, ব্লুটুথ কানেকশনকে ইয়েস করুন। কানেকশন ওপেন ক্লিক করে গোতে যান। এরপর দেখবেন নিউ ফার্মওয়্যার অ্যাভেলেবল থেকে কন্টিনিউ করুন। একটি নতুন উইন্ডোজ আসবে, সেখান থেকে উপরের টাইটেল বারে গিয়ে ফ্যান মোটরকে নিজের ইচ্ছা মতো ফ্রেম নির্ধারণ করে নিন। এল অর্থাৎ লেফট ডিরেকশন এবং রাইট ডিরেকশন মোশন পাথকে নিজের ইচ্ছা মতো পজিশন করে নিন। জয়স্টিক রেসপন্স লো করুন। প্যান এবং টিল স্লাইড অন করুন। পাওয়ার সেভ অন করুন। ব্যাকলাশ ফ্রেম নিজের ইচ্ছা মতো নির্ধারণ করে ওকে দিন। টিল সেটিং চ্যানেল তে গিয়ে পূর্বের নিয়ম মতো সব ফাংশন সেট করে দিন। এখানেও লেফট অথবা রাইট ডিরেকশনে মোশন পাথ ফ্রেমকে নিজের ইচ্ছা মতো নির্ধারণ করে নেবেন। প্যান ও টিল মোশন পাথ সেটআপ ওকে করতে ফ্লিপ অপশনে গিয়ে
টাচ করুন, এরপর স্টার্ট অপশন টাচ করে সেট স্টার্ট ওকে করুন, এরপর নেক্সট অপশনে যান, ওকে করুন। প্রোগ্রাম সেটআপ উইন্ডোজ ওপেন হবে। এখানে এক্সপোজার ও ইন্টারভেল সেট করে দিতে হবে। এরপর ফ্রেম অফ শট কতটি হবে তা নির্ধারণ করে দিন। ফ্রেম অফ শট কতটি নেবেন বা কত সেকেন্ডের টাইম ল্যাপস ফুটেজ তৈরি করবেন সেই অনুপাতে ফ্রেম সংখ্যা ক্যালকুলেট করে নিতে হবে। এফপিএস কত হবে অর্থাৎ এশিয়া, ইউরোপ ও আমেরিকার জন্য কত হবে তা নির্ধারণ করে দিন। এশিয়া ইউরোপের 25 ফ্রেম এবং 25 ফ্রেমস, আমেরিকা 24 ও 30 ফ্রেমস। নিচের দিকে নেক্সটে গিয়ে কি ফ্রেম কন্ট্রোল ড্র্যাগ করে নিজে নির্ধারণ করে দিন। হাতের আঙ্গুলি দিয়ে কি ফ্রেম কন্ট্রোল পয়েন্টগুলিকে টেনে টেনে স্থান নির্ধারণ করে দিন। নিচের দিকে নেক্সট অপশনে টাচ করে পরবর্তী ধাপ শুটিং কমান্ড সেন্ড করুন। তখন উভয় মোটর পূর্বের নির্ধারিত মোশন পাথে ফিরে যাবে এবং স্টিল ফ্রেম মোশন পাথ অনুযায়ী ক্যামেরা ক্যাপচারিং করতে থাকবে। এই শুটিং স্টার্ট করতে নিচের দিকে গো টু স্টার্ট এ ক্লিক করুন। ক্যামেরা স্টিল ইমেজ ক্যাপচারিং শুরু করে দিয়েছে। এভাবে প্রতিটি টাইম ল্যাপস স্টিল ইমেজ সিকোয়েন্স শুটিং করে নিতে হবে। পরবর্তীতে লাইটরুম ও প্রিমিয়ার প্রোতে প্রসেস করে টাইম ল্যাপস ভিডিও সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। কিছু ফিল্ড ওয়ার্ক দেখাচ্ছি। এটি তাজিংডং মাউন্টেন এরিয়ার টাইম ল্যাপস শুটিং বিটিএস। সম্ভবত তাজিংডং পিকের সর্বপ্রথম টাইম ল্যাপস এটি। 2023 সালে এটি আমি শুটিং করেছিলাম। শেষ দুটি ফুটেজ আমার গ্রামের মাঠের দৃশ্য। Thanks to all for watching the video tutorial.